কি কুমার সবাই ভালো আছেন? সবাই কি ভালো যাবে? প্রেম ছাড়া কিছু পারে নাকি? নাকি উঠছে নাকি? সবাই মিলে তাই আজকে আমরা প্রভুর আজকে এলাম কোথাও না প্রভুর দরবারে। তো প্রভুকে জিজ্ঞাসা করে দেখি একবার যে প্রভুর আজকে বিপদটা কি? জয় রাধা। প্রভু এই আসলে তুমি আমার স্মরণ করলে কেন প্রভু? বল না।
তুমি এসেছো যোগমায়া? হ্যাঁ গো প্রভু, আমি জানি খুব বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছে যোগমায়া। কেন গো প্রভু? এই বৃন্দাবনে যাওয়ার কিনা যার দ্বারা এই জগৎ চলে তার আবার বিপদ? বলো না প্রভু, এই অসময় তোমার বিপদটা কি? তুমি বলে জানো, বলো না। আজকে আমি ওই ভক্তের মনের বাসনা পূরণ করতে চাই। তাই তো জানো তুমি আমার লীলার থেকে যোগমায়া। তাই তো তোমাকে ছাড়া আমি কোনো লীলা সম্পূর্ণ করতে পারি না। তাই তোমার একটা কাজ করছি কি হবে? কি কাজ বলো না প্রভু? জানো, বলো বলো তবে বলছি শোনো। বলো গো। ওই না দাও আমারে কিন্তু প্রভু গো, একটা অসুবিধা আছে কি জানো? তুমি জানো ওই বাদিনীর ঘরে বাস করে তোমার ওই রাধারানী। তাই তো আমি কি বলি জানো? বলো বলো। এই বন মাঝে রাধা কোথায়? তুমি যোগমায়ার বেশ প্রদীপ ত্যাগ করি ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে আমার রাধারানীকে আমার কাছে তোমায়
মিলন করাতে হবে যুবমা। আশীর্বাদ করবো মনুষ্য পরে মিলাইতে পারি আমি তোমার প্রিয়ারে, তাই তো আমি কি বলি আমি আজকে তোমাকে আর ততক্ষণ তুমি কি করবি জানো, ওই তোমার মাকে শুনে দিলাম মাকে নিয়ে ওই মধুর মার বুকে বিরাজ করবে তুমি বসে থাকো পরিষ্কার শোনা যাচ্ছে কি? পরিষ্কার শোনা গেলে এটাই হচ্ছে যারা এই আমি এখন আসি, তোমার সঙ্গে দেখা হবে কোথায়? আমি আসি যোগমায়া, আমি এখন আসছি যোগমায়া। প্রভু এসো। কি গো মা, আজকে আমার চলে গেলেন কে? প্রভু চলে গেলেন, তাই না? ঠান্ডা পড়েছে খুব, মা বলছে খুব ঠান্ডা পড়েছে, তাই একটু অসুবিধা হচ্ছে একটু বসার জন্য। তো কিছু করার নেই বাবা, এখন প্রাকৃতিক দুর্যোগ, এদের সবাইকে মেনে নিতেই হবে, তাই না? প্রাকৃতিক যেমন ভাবে চলবে তার নিয়মেই আমাদের চলতে হবে, কারণ আমরা ঠান্ডা থেকে তো পাবো না। তাই জন্য সবকিছু অসুবিধার বাধা বিপত্তি কাটিয়ে আজকে আমরা এসেছি কোথায়? মতি হরিবাসনে হরিনাম একটু গুণগান করবো বলে সবাই মিলে। একটু করা যাবে? সবাই একটু হবে? চলো সবাই মিলে একদম পিছন থেকে চারো সবাই মিলে একবার বাহু তুলে একটু বলা আজ খুশি চল নাচ বোঝে সবাই, আমি মনের মতো সবাই সেজেছি, এসেছি আমি এসেছি। আমরা বাহু তুলে একটু হাতের পরিমাণ দিই, তাই না? কারণ হরিনামে এসেছি যখন বাবা, একটু আমরা বাহু তুলে একটু হরিনাম করবো, তাই না? হরিনামেতে এসেছি, এসেছি আমি এসেছি, হরিনামেতে এসেছি।
এটা শুভ কাজ তো, এটা শুভ কাজ না শুভ কাজ না শুভ কাজ। আচ্ছা কিছু কিছু শুভ কাজে দেখবেন সাধন ছাড়া বিধবাদের এরাও করে না, করে না, হ্যাঁ কি না করে না তো। কিন্তু আজকের এই মহৎ হরিবাসের বাবা কেউ আপনাকে মানা করেছে? মানা করে না, তাই না? কারণ এটা একটা মহৎ হরিবাসের বাবা, এটা একটা শুভ কাজ। তাই এই শুভ কাজে সবাই যখন আসার পারমিশন পেয়েছেন, তাই সবাই মিলে একবার চাইবো সবার মনে একটু হাসি থাকবে, কেমন প্রেম সবাই কিছু করে নাকি কি আজকের মহৎ হরিবাসর কি এত কষ্ট করে আজকের এই মহৎ হরিবাসর করেছে এই ঘুরে ঘুরি এটা কি রকম হলো? আর বাবা যারা বলছে না তাদের জয়, কমসে কম তারা শুনছে, কমসে কম তাই না বললে মুখে কমসে কম শুনছে তো, তার জন্য তাদের জন্য জয়, তাই। কিন্তু বাবা এই বাহুতে হরিবাসনে এলে একটু বাহুতে বাবা বলতে হয়, তাই তো বলি বাবা যেখানে এই হরিনাম হয় সেখানে বাবা কমিটিদের বলি যে সবকিছু আয়োজন করলেও কমসে কম একটা চুলকানি ডাক্তারকে ডেকে রাখার প্রয়োজন। কারণ বাবা হাঙ্গামা শুনতে গেলে বারবার এই বাহুটা তুলতে হয় না, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। কিংবা অর্কেস্ট্রা দেখতে গেলে বাবা সেখানেও কিন্তু বাহু তুলতে হয় না, এই যন্ত্রণা থাকে না। কমসে কম এখানে যদি একটা চুলকানি ডাক্তার থাকতো, যারা বাহু তুলে মানে বাহুগুলো ব্যথা হয়ে গেছে তাদের কমসে কম চুলকানির মলমটা মাখিয়ে দিত, চলুন আজকে আমরা এই মহৎ হরিবাসরে এসেছি, তাই সবাই মিলে একটু বাবা এসেছি যখন ঘরে হাটে একদিন তো যেতেই হবে আমাদের, না বাবা থেকে যাবেন? সবাই থেকে যাবেন না চলে যাবেন? কারণ বাবা দেখবেন আমাদের যদি আমরা যদি না আজকে আমরা এই জায়গা যদি না ছাড়ি প্রজন্ম কিন্তু এসে থাকতে পারবে না, তাই আমাদের যেতে তো হবে। তো যেতে গেলে আমাদের একটু রাস্তাটা পরিষ্কার করে নিতে হবে বাবা। আমরা ঘরের পুজো যাওয়া যাবে না তো, তাহলে কি দিয়ে পরিষ্কার করবো মা? ঝড়া কোথাও দিই, তাহলে কি দিয়ে করবো? করা যাবে? একটু সবাই মিলে হরিনাম করা যাবে? হ্যাঁ, কারণ যার দয়াতে আমরা এসেছি ঘরের হাটে তার নামে একটু গুণগান করবো সবাই মিলে, হবে? চলুন সবাই মিলে গাইব। হরিনাম দারে দারে বহু সুন্দর কলিযুগের ঘরে লাগি এসেছিলেন এই ঘরের হাটে, এবং সেই সঙ্গে কলিযুগের ঘরে লাগি দিয়েছিল কি হরিনাম কৃষ্ণ নাম। সেই হরিনাম কৃষ্ণ নাম একটু পাওয়া যাবে? ও দিদা সারা আপনি কি দাদা ছিল ঘুম পাচ্ছে খুব? হ্যাঁ, আর দিদা একটু হবে একটু ভালো একটু হবে, চলবে। হরে কৃষ্ণ
কোথায় নিয়েছিল না? কোথায় নিয়েছিল জন্ম? আরে সচি মায়ের গর্ভে নবদ্বীপের মাটিতে রুদিয়া, তাই না? তো একমাত্র নিয়ে আমার গৌর সুন্দর আজকে মা কিভাবে দাঁড়িয়ে আছে? গৌর সুন্দর দেখবেন দুটি বাহু প্রসারিত করে ভাবে দাঁড়িয়ে আছে। কেন? আজকে কলির জীবকে দেখে দেখে বলছে যে ও কলি কি তোমাদের জন্য তো আমি এত কিছু করলাম, কিন্তু তোমরা আমার এই হরিনাম কৃষ্ণ নামটুকু করার মতো তোমাদের সাথ হচ্ছে না। তাই বলে না ভবিষ্যতে মা যখন আমরা দেখবেন আমাদের জন্মই বিঘ্নে গেলে ভগবান আমরা এই নামটা করতে আমরা কিন্তু দ্বিধাবোধ করছি, কিন্তু আমাদের যত অট্টালিকার মধ্যে বসবাস করি না কেন আমাদের কিন্তু আরো চাই বলে। তাই সবাই একবার হরিনাম করলে চরণ ছাড়া থাকলে কি হবে না? চরণ ছাড়াতে থাকলে দেখবেন সবাই মঙ্গল হবে। চলুন সবাই একবার হরে কৃষ্ণ শহীদ পালন উনি বুড়িমাকে পৌরাণিক স্বরূপ 20 টাকা দিয়েছেন সঙ্গে শ্রীমতাও বর্তমান আচ্ছা নিশ্চয় হবে বাবা। আমরা হরিনাম করলাম কৃষ্ণ নাম করলাম, তাই না? তো আমরা যাবো কেন? রাধারানীকে আনতে, তাই না? তো রাধারানীকে আনতে গেলে মা একটু কি নাম করে দেবে? রাধারাম করে দেবে তো? চলুন সবাই একবার রাধারাম করবো দাও তুলে, কারণ আমাদের সমাজে অনেকটা বিলম্ব হয়ে যাচ্ছে। তো আমাদের যেতে হবে সেই রাধারাম জানতে সবাই একবার রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া ভরো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া ভরো। এই সাইডে কি ধসা লেগে গেছে নাকি? আরে রোদ্রুদ তাপ লাগলে লোকে বলে যে ধসা কেটে যায়, তাই না? কিন্তু এই সাইডে রোদ্রুদ লেগে গেছে, ধসা লেগে আছে, কারণ কি ধসা লেগে গেছে না? আচ্ছা রোদ্রুদ তাপ বেশি বলবে রাধে রাধে বৃষ্টি প্রভু কি বলে বলে গো, কিভাবে যেতে বলবো? আরে কিভাবে যেতে বলেছে? আরে সবাই কি শুধু ওই প্রসাদ পেতে এসেছে? আর এটা মনে রাখতে হবে না যে প্রভু কি আদেশ করে যাবে। প্রভু মনে রাখি না বৃদ্ধা ব্রাহ্মণ দিবস ধরে যেতে বলেছে, তাই না? তো আজকে বড়ই মাথা হয়ে যাচ্ছে দেখুন। আরে লাঠি কুড়ি কুড়ি চলো
জটিলার মনকে ভুলিয়ে আমাদের নিয়ে যেতে হবে। কাকে নিয়ে যাবো গো? রাধা রানীকে। তার আগে জটিলাকে ভালো করে মনটা ঘোরাতে হবে, কারণ জটিলা যদি গরম হয়ে যায় মা ওই বাজে বাড়িতে একবারে জল খাবে, কিন্তু আমরা রাধা রানী যেতে পারবে না। তাই আজকে জটিলাকে কি বলবো জানো? ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে কারণ শুধু